জীবননগরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে বিএনপির প্রার্থীর মতবিনিময়। আসসালামু আলাইকুম দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বিবিআর নিউজে। চুয়াডাঙ্গা থেকে এমআই আতিয়ার রহমানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন। কৃষি প্রধান এলাকা হলেও এখানে বিভিন্ন ধরনের নিত্য নতুন ইনোভেশন চুয়াডাঙ্গা জেলায় হয়। সুতরাং কৃষিকে সামনের দিকে এগিয়ে নিতে চাইলে আমাদের এখানে একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করলে আমাদের ছেলেমেয়েরা উৎসাহিত। রবিবার বেলা 10টায় তার আন্দুলবাড়িয়ার বাসভবনে মতবিনিময় সভা শুরু হয়। চুয়াডাঙ্গা জীবননগরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন চুয়াডাঙ্গা 2 আসনের বিএনপির মনোনীত প্রার্থী, জেলা বিএনপির সভাপতি ও বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির বিজিএমইর সভাপতি মাহমুদ হাসান খান বাবু। দুপুর 12টা পর্যন্ত মতবিনিময় সভায় মাহমুদ হাসান খান বাবু নিজের পরিকল্পনার কথা তুলে ধরে সুষ্ঠু নির্বাচন বাস্তবায়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন। এ সময় সাংবাদিকদের কাছ থেকে তিনি ভোটের মাঠের চিত্র শোনেন। শেষে মাহমুদ হাসান খান বাবু বলেন, দীর্ঘ সময় বিভিন্ন বিষয়ে আলোচনা করলাম, কিছু মতামত পেলাম, পরামর্শ পেলাম, সেটা আমাদের আগামী দিনে দেশ গড়ার কাজে লাগবে। কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে, আমি সেগুলো নিয়ে কথা বলতে চাই এবং কাজ করতে চাই। এ সময় চুয়াডাঙ্গা কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, দৌলতগঞ্জ স্থলবন্দর, চুয়াডাঙ্গার স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা সহ নানা বিষয় নিয়ে কথা বলেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, জীবননগর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন জীবননগর প্রেস ক্লাবের সভাপতি ফয়সাল মাহতাব মানিক, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি আতিয়ার রহমান, জীবননগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ রিপন হোসেন, আসিম সাইদ, মোহাম্মদ আবদুল্লাহ, কামাল উদ্দিন জোয়াদ, আমিনুর রহমান নয়ন, জাহিদুল ইসলাম কাজল, মনিরুজ্জামান রিপন, ডিএম মতিয়ার রহমান, ফেরদৌস ওহিদ, ওমর ফারুক, আজিজুর রহমান, আহমদ সগির, আলামিন মোল্লা, সজীব হোসেন, তারিকুর রহমান, রাকিবুল ইসলাম, এমআই আতিয়ার, টিপু, উজ্জ্বল মিয়া, জাহিদুল ইসলাম মামুন সহ আরও অনেকেই।